কি হচ্ছে? আমার দম বন্ধ হয়ে আসছে। তোর মতো মানুষের সাথে লড়াই করাটা আমার জন্য সময়ের অপচয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোকে আমি শেষ করে ফেলবো, তারপর তোর পরিবারকেও শেষ করে দেব। লালমণি, এটা সাপরাজেরই দেওয়া উপহার ছিল। মণি অনেক ধারালো হয়, আর এটা তো সাপরাজেরই জাদুমণি। এটা হয়তো তার শক্তির সাথে লড়াই করতে পারবে যদি আমি এটা ব্যবহার করি। এটা এটা কি হলো? কিভাবে হলো? তুই এটা কি করলি? আমার মায়ারশি, আজ পর্যন্ত কেউ এই মায়ারশির বাঁধন ছিঁড়ে বেরোতে পারেনি। তুমি যে শক্তিকে আমায় দিয়েছিলে সেটা তোমার বিরুদ্ধেই ব্যবহার করলাম সাপরাজ। আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। প্রয়োজনে তোমাকে চিরদিনের জন্য শেষ করে দিব। বাঁচাও, আমি তো স্রোতে ভেসে যাচ্ছি। কেউ সাহায্য করো। কে আছো? আমাকে সাহায্য করো। আমি আছি, এদিকে দেখো, আমাকে ধরো, আমি তোমাকে সাহায্য করব অবনী। কে কে কথা বলে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি স্বর্ণলতা। এই যে এদিকে সামনে দেখো। ওই তো সামনের লতাটা দুলছে, কিন্তু স্রোত তো আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমাকে আঁকড়ে ধরো। ওটা ধরতে পারলে আমি হয়তো বাঁচতে পারি। আমাকে যে করেই হোক লতাটা ধরতে হবে। আমি পেরেছি। ধন্যবাদ তোমাকে স্বর্ণলতা, আমাকে তুমি বাঁচিয়েছো। কে তুমি? এই নদীতে কিভাবে এলে? আমি অবনী। সে অনেক লম্বা কথা, তোমাকে বলবো, কিন্তু আমাকে এই স্রোত থেকে বেরোতে হবে। তোমাকে ধরে বেশিক্ষণ থাকতে পারবো না। হ্যাঁ, আমারও ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে শীঘ্রই আমি ছেড়ে যাব। আর একটু সাহায্য করো, আমি অন্য উপায় ভাবছি। পেয়েছি, ওই যে কাঠের টুকরা। বিধাতা, আমাকে শক্তি দাও, আমাকে সাহায্য করো। ওই কাঠের টুকরাটা, ওটাই আমার শেষ ভরসা। ওটাকে আমার কাছে পৌঁছে দাও। তুমি ঠিক আছো? ধন্যবাদ তোমাকে। তুমি এই নদীতে কিভাবে এলে? এই পথ আসলেই ভীষণ কষ্টের, কিন্তু আমি এত দূর এসে হাঁটতে পারি না। আমাকে নদী পেরোতে হবে। সাঁতরে নদী পার হওয়া তো অসম্ভব। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, যেভাবেই হোক। আমি গাছ বৃক্ষের কাছে যাব। আমাকে যে জানতেই হবে আমার শরীরের এই দাগ চাঁদের মতো কলঙ্কের নাকি অন্য কিছুর। এত দূর এসেছি, থামা চলবে না। আমাকে এই নদী পার করতেই হবে। হ্যাঁ, তোমার শরীরে কি অদ্ভুত এক দাগ। চলো, আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। অবনী, মনে রাখবি, প্রকৃতি তোর বন্ধু। তুই যদি তাদের সঠিকভাবে ব্যবহার করতে পারিস, তাহলেই তুই যে কোনো বিপদ থেকে রক্ষে পাবি। তুমি ঠিক বলেছ গাছ দাদু। প্রকৃতিই আমার বাঁচার উপায়। আমাকে একমাত্র প্রকৃতিই সাহায্য করতে পারে। আমাকে এই নদী পার হতে হলে ভেলা বানাতে হবে, তবে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। ভেলা বানাতে হলে আমাকে যে কাঠ কাটতে হবে, কিন্তু আমার কাছে তো কোড়াল নেই। কে তুমি? কি চাই তোমার? আমি নদী পার হতে চাই। কাঠ ও বাঁশ দিয়ে আমাকে ভেলা বানাতে হবে। এটা আমার একমাত্র উপায়। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। স্বর্ণলতা, তুমি কি আমাকে এই কাঠগুলো বাঁধতে সাহায্য করবে?
তোমার ভেলা। এই তো ভেলার কাজ শেষ। এবার এটা যদি কাজ করে তাহলেই আমি নদী পেরোতে পারবো। এই স্রোতের মধ্যে আমি কিভাবে যাব? ভয় পেও না অবনী, তুমি পারবে, আমি জানি। হ্যাঁ, আমাকে পারতেই হবে। এবার দেখি এটা আমাকে পার করাতে পারে কিনা। ধন্যবাদ স্বর্ণলতা, আমি আসি। ফেরার পথে তোমাকে সব বলবো। আমাকে ভীত হলে চলবে না। আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই এখানে এসেছি। আমাকে সবগুলো বাধা পেরিয়ে যেতে হবে। এই তো চলে এসেছি প্রায়। আর একটুখানি পেরোলেই এই স্রোত থেকে বেঁচে যাব। অবশেষে আমি পেরেছি। কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা আমার জানা নেই। গাছদাদু তো বলেছিল এই পথ এত সহজ হবে না, কিন্তু আমাকে যে করেই হোক এই পথ পেরোতেই হবে। এত রাস্তা, কিন্তু কোনটা আমার পথ? এই রাস্তার কথা তো আমাকে গাছদাদু বলেনি। তবে কি আমাকে আরো কঠিন কঠিন পথ চলতে হবে? তুমি কি উত্তর জানো? উত্তর ছাড়া তুমি এগোতে পারবে না। সঠিক উত্তর না হলে তুমি পথ হারাবে। এ কি, রাস্তাগুলো তো কথা বলছে। এই জঙ্গলের কি সবাই কথা বলতে পারে? হ্যাঁ, এটা মায়াবী জঙ্গল। এখানে সবাই কথা বলতে পারে। তবে যে এখানে আসে সে ভুল উত্তর দিলে চিরদিন এখানেই থেকে যায়। কিন্তু কিসের উত্তরের কথা বলছো তুমি? আমাকে বুঝিয়ে বলো। ধাঁধা? কি ধাঁধা? হ্যাঁ, আমরা প্রত্যেকেই তোমাকে একটা করে ধাঁধা দিব। তুমি যদি তার সমাধান করতে পারো তবেই তুমি পথ পাবে, নয়তো পথ হারাবে। আমাকে যে 3 পর্বত পেরিয়ে জীবন বৃক্ষের কাছে পৌঁছাতে হবে। জীবন বৃক্ষের কাছে পৌঁছানো এত সহজ নয়। এর জন্য তোমাকে প্রতি কদমে বাধার সম্মুখীন হতে হবে। তবে তুমি যদি সৎ হও এই পথ তোমার জন্য সহজ হবে। যে করেই হোক আমি সব বাধা পেরিয়ে জীবন বৃক্ষের কাছে যাব। বলুন আপনাদের কি ধাঁধা? কি এমন জিনিস যা ধরা যায় না কিন্তু বয়ে যায়? আমাদের সব ধাঁধার উত্তর তুমি তোমার নিজের জীবন থেকেই পেয়ে যাবে। আবারও বলছি, কি এমন জিনিস যা ধরা যায় না কিন্তু বয়ে যায়? সময়ের কথা বলছেন। হ্যাঁ, তুমি পেরেছো। তবে পরের ধাঁধা এর থেকেও কঠিন হবে এবং ভুল উত্তরে তুমি ভুল পথে যাবে। আমার ধাঁধার উত্তর তুমি পেরেছো, তাই আমার পথ তোমার জন্য উন্মুক্ত। এবার আমার ধাঁধার উত্তর দাও। কি এমন জিনিস যা ভাঙলে শব্দ হয় না? শব্দ হয় না? এটা নিশ্চয়ই প্রতিশ্রুতি। হ্যাঁ, পেরেছো। তবে শেষ ধাঁধার জন্য প্রস্তুত হও। আমি তোমাকে এমন ধাঁধা দিব যার উত্তর তুমি তোমার পূর্বের পথ থেকেই পাবে। আমার পূর্বের পথ? হ্যাঁ, বলো, কি এমন জিনিস যা শূন্য থেকে জন্ম নেয় কিন্তু অস্তিত্ব ধরে রাখতে পারে না? শূন্য থেকে জন্ম? কি এমন জিনিস? আমি তোমাকে বলেছি এর উত্তর তোমার পূর্বের পথেই পাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে শীঘ্রই এর উত্তর দিতে হবে, নয়তো আমি শূন্যে মিলিয়ে যাব আর তুমি চিরদিনের জন্য গোলক ধাঁধার পথে বন্দী হয়ে যাবে। না, আমাকে কিছুটা সময় দাও। বন্ধুরা, অবনী কি পারবে ধাঁধার সঠিক উত্তর দিতে? তোমরা কি জানো এই ধাঁধার উত্তর কি? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না।
দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।